লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যে সিনেমাটা আমরা তৈরি করেছি আপনার জন্য সেটা চুপচাপ বসে দেখবেন। আমরাই তো তান্ত্রিককে আপনার ভাইপোকে খুঁজে দিয়েছিলাম, তবেই তো তান্ত্রিক কাজটা সারতে পারলো। তা না হলে আপনার ভাইপো এমন জায়গায় লুকিয়েছিল যে কেউ খুঁজেই পেত না। শুধু তাই নয়, ছেলেটা বেঁচে আছে কিনা বুঝতে আমরাই গেছিলাম আপনার কথায়। কাজ কবে হয়ে গেছে, এখনো পুরো পেমেন্ট পেলাম না। টাকা তো তান্ত্রিকের দেওয়ার কথা, তান্ত্রিক তো কবে টপকে গেছে। তাহলে আমাদের পেমেন্টটা কে করবে? এরপরে যদি বাড়িতে কখনো এসে টাকার কথা বলেছো না, তাহলে তোমাদেরও আমি শেষ করে দেব। সমস্ত মিথ্যে। কে চালিয়েছে এটা? মিথ্যে অপবাদ দেওয়া আপনার কাজ, শৈলমা। আপনি খুব ভালো করেই জানেন এখানে যেটা চলছে সেটা সম্পূর্ণ সত্যি। আমি আপনাকে বলেছিলাম না শৈলমা, আপনি নিজের মুখে নিজের অন্যায়টা স্বীকার করবেন। ছি শৈল, ছি। আমি তোকে বিশ্বাস করেছিলাম, ভেবেছিলাম তুই শুধরে গেছিস। তুই এত বড় পাপ করলি? তুই মানুষ খুন করতে গেছিলি, আবার কাকে? নিজের ভাইপোকে? তোর এতটুকু বিবেকে বাঁধলো না? কিসমা এখানে নেই, না হলে এই মরমে মা মরেই যেত। এইটা ভেবে যে মানুষটা তোর এত বড় সর্বনাশ করার চেষ্টা করেছে, গৌরীকে এইভাবে অপমান করেছে, মা এতদিন তার কথা বিশ্বাস করেছে। ছি ছি। এইবারে আমি বুঝতে পেরেছি ঈশান কি করতে চাইছে। সবটা স্পষ্ট হয়ে গেছে। দিদিকে আর কেউ বাঁচাতে পারবে না। শৈলমা এরকম করতে পারেন? উনি একজন দেবী হয়ে নিজের ভাইপোকে খুন করতে চেয়েছেন। আপনারা শান্ত হন। আপনারা তো আজকে শৈলমায়ের মাহাত্ম্য দেখতে এসেছিলেন, তাহলে এত অধৈর্য কেন হচ্ছেন আপনারা? একটু দাঁড়ান। ভিডিওটা তো সবে শুরু হয়েছে, আরো অনেক কিছু দেখার বাকি আছে। আর তারপরে ভাববেন যে কাকে এতদিন দেবী হিসেবে মেনে এসেছেন। দাঁড়ান শৈলমা, কোথায় যাচ্ছেন আপনি? এই 1 বছর ধরে ডাক্তারবাবু এত কষ্ট করে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য বানিয়েছে। আপনি দেখবেন না সেটা কখনো হয়? নমস্কার, আমি সনাতন সাপুই। শৈলমা কতটা মহান সেটা জানতে গেলে একটু গোড়া থেকে শুরু করতে হবে। শৈলমা আমাকে দিয়ে ডাক্তারবাবু আর গৌরীর গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়েছিল। শৈলমা আমাকে ঘোষাল বাড়িতে গিয়ে বলতে বলেছিলেন ডাক্তারবাবুর গাড়ির অ্যাক্সিডেন্ট গৌরী করিয়েছে। আর এই কাজ করার জন্য উনি আমাকে জেল থেকেও ছাড়িয়ে আনেন। পরে আমি সত্যিটা বলতে চাইলে শৈলমা আমাকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। মিথ্যে কথা, মিথ্যে কথা, মিথ্যে কথা। আমি চিনি না এই লোকটাকে, আমি জানি না, আমি চিনি না। শৈলমা আমাদের জেল থেকে ছাড়িয়েছিলেন যাতে আমরা গৌরীর ক্ষতি করতে পারি। শৈলমা আমাদের বলেছিলেন গৌরীকে অপহরণ করে দগ্ধে দগ্ধে মারতে, গরম জলে ফেলে সেদ্ধ করবার জন্য আমাদেরকে বলেছিলেন। শৈলমার কথায় সে পাপ করতে গিয়ে আজ আমি অন্ধ হয়ে গেছি। আমি ভার্গবী, একসময় শৈলমার প্রধান অনুচরী ছিলাম আমি। শৈলমা একবার এক ভণ্ড বাবাকে ডেকে এনেছিলেন। তার আসল উদ্দেশ্য ছিল গৌরীর ভেতরে অশুভ আত্মা আছে সেটা প্রমাণ করে তাকে বাবার আশ্রমে পাঠিয়ে দেওয়া। আর ওই বাবার আশ্রমে মেয়েদের জোর করে সাধিকা বানিয়ে রাখা হতো। অফিসার এই যে ইনি, তাদেরকে বিভিন্ন অপকর্ম করতে বাধ্য করা হতো। এমনকি সেখানে ওই নকল গুরুদেব শিষ্যদের ঠকিয়ে নকল রত্ন ধারণ করতে দিত। নকল রত্ন দিয়ে আসল রত্নের দাম নিত। এমনকি ওই নকল রত্ন শৈলমাই ওই গুরুদেবকে দিতেন। গৌরী, আমার মনে হয় এই নকল গ্রহরত্নের ব্যাপারটা তোমার ভক্তদের একটু বুঝিয়ে বলা উচিত। কারণ তুমি সবার আগে এই নকল গ্রহরত্নের ব্যবসার কথা শুনেছিলে। তা না হলে এরা বুঝতে পারবে না যে এদের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে এইসব ভণ্ড মা বাবারা কিভাবে এদেরকে ঠকায়। এগুলো তো সব মিথ্যে কথা।
যে যে এখানে কথা বলেছে সবাই আমার শত্রু, আমার তো ক্ষতি চাইবেই, আমার নামে মিথ্যে তো বলবেই। ষড়যন্ত্র ষড়যন্ত্র সব কটা মিলে এক হয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই নাকি শৈলমা? দাদা, আপনি কোথায়, একটু আসুন। বাক্সটা দেখান আপনি। এ কি, এ তো নকল। হ্যাঁ, শৈলমাই এই নকল রত্নগুলো স্টোরে পাঠাতেন এবং অন্যান্য জায়গাতেও পাঠাতেন। কিছু বলতে গেলে বলতেন বেশি বাড়াবাড়ি করলে চুরির কেসে অ্যারেস্ট করিয়ে দেবেন। তাই বাধ্য হয়ে চুপ করেছিলাম। মাফ করবেন সুকুমার বাবু। যাক বাবা, আমার নামটা কোনোভাবেই আসেনি। শৈল সব নিজে হাতে করেছে, আমার কোনো দায় নেই। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আসল গ্রহরত্ন নিয়ে শৈলমা কি করতেন? বিক্রি করতেন। তার বড়লোক ভক্তদের 3 গুণ চড়া দামে। কি গো বাবা, এতগুলো লোকের সামনে আমাকে এসব বলছে, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলো। ভাবতে ঘেন্না করছে যে তুমি আমার সন্তান। এতগুলো লোকের সামনে তুমি আমাকে মারলে বাবা? তুমি তো ছোট থেকে আমাকে বলে এসেছো যে আমি দেবী, আমি শৈলমা, তুমি তো বলছো বাবা। তোমাকে আমি সহ্য করতে পারছি না, এক্ষুনি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আমার মার খাবে তুমি। মা, মা তুমি তো সবকিছু জানো মা। তুমি দেখলে বাবা আমাকে সবার সামনে মারলো, আমাকে মারলো বাবা। আমিও মারলাম, আমার বড্ড ভুল হয়ে গেছে। এই চটটা তোকে ছোটবেলায় মারা উচিত ছিল, আজকে এই দিনটা দেখতে হতো না। তোকে আমি বারবার সাবধান করেছিলাম, ভেবেছিলাম তুই সৎ পথে চলবি, কিন্তু না, তুই আরো নোংরা পথে নেমে গেছিস। ঠিক শৈলকে আর বেশিক্ষণ এখানে থাকতে দেওয়া ঠিক হবে না। শৈলর সময় শেষ, কিন্তু ও যদি সব কথা বলে দেয় তাহলে তো আমিও ফেঁসে যাব। শৈল সবার সামনে আমার পর্দা ফাঁস করে দেবে। শৈলমা আমাদের দিনের পর দিন ঠকিয়েছে। দেবী সেজে আমাদের ঠকিয়েছেন, নকল রত্ন বেচেছেন। দেবী নয়, সাক্ষাৎ রাক্ষসী, নয়তো নিজের ভাইপো বউকে খুন করার চেষ্টা করে। শৈল এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে, তুমি এই বংশের কলঙ্ক, বেরিয়ে যাও। ওঠো ওঠো। এখনই কোথায় যাবে দাদু? সবে তো অপরাধের খাতা খোলা শুরু হয়েছে। আজ যতক্ষণ না শৈলমায়ের সব কীর্তিকলাপ সবার সামনে আসবে, কেউ কোথাও যাবেন না। পিসিমণি, চিনতে পারছো একে? আমাকে নেশার ওষুধ দিয়ে একে মিথ্যে রুগী সাজিয়ে তুমি এটা প্রমাণ করতে চেয়েছিলে
যে আমি একে অপারেশন টেবিলে মেরে ফেলেছি। শৈলমা একে বারবার ভূত সাজিয়ে ডাক্তারবাবুর সামনে নিয়ে আসতেন, যাতে ডাক্তারবাবু মানসিক দিক থেকে অসুস্থ হয়ে যায়। তুমি? হ্যাঁ আমি। চিনতে পারছেন আমাকে? আপনি আমায় খুন করেছেন ডাক্তারবাবু। আমার কোনো দোষ নেই। শৈলমা আমায় অনেক টাকা দিয়েছিলেন এসব করার জন্য। ডাক্তারবাবুকে অসুস্থ বানিয়ে তার চিকিৎসার জন্য আপনি তাকে কোথায় পাঠিয়েছিলেন সেটা মনে আছে আপনার? শৈলমা নিজের ভাইপোকে মারার জন্য একবার না দুবার চেষ্টা করেছিল। ওর ধারণা ছিল যে ঈশানকে মারতে পারলে গৌরী দুর্বল হবে, আর তখন গৌরীকে মারা আরো সহজ হবে। ঈশানকে সুস্থ করার নামে আমার আশ্রমে পাঠানো হয়েছিল, যাতে মায়ের কাছে ঈশানকে নিবেদন করা যায়। কিন্তু সেবার গৌরী ঈশানকে বাঁচিয়ে নেয়। তারপর ঈশান আর গৌরী যখন ঝাড়গ্রাম গেছিল, তখন আমাকে নির্দেশ দেওয়া হয় ওদের দুজনকে শেষ করে দেওয়ার জন্য। আমি ঈশানকে পাহাড় থেকে খাদে ফেলে দিই। আমি এই সবই করেছি শৈলমার নির্দেশে আর টাকার বিনিময়। এখানেই শেষ নয়, আমি যাতে গৌরীকে নিঃশব্দে শেষ করতে পারি, ঘোমটা কালীমার মন্দিরে পুরোহিত হিসেবে কাজে যোগ দিতে বলে, যাতে গৌরীকে মারাটা বাড়িতে থাকলে আরো সহজ হবে। গৌরীকে অনেকভাবে মারার চেষ্টা করেছি, বিশ্বাস করুন। কখনো জলে কারেন্ট দিয়ে মারার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি একবারও। তার জন্য শৈল আমার উপর মারাত্মক রেগে গেছিল, আর রেগে গিয়ে এক মহাজনকে জেল থেকে ছাড়িয়ে এনেছিল, যাতে কলঙ্ক দিয়ে গৌরীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায়। তারপর গর্ভবতী গৌরীকে চুল্লিতে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। অনেক ক্ষমা করা হয়েছে শৈলকে, অনেক ক্ষমা করা হয়েছে। আজ আর একটুও ক্ষমা করা হবে না ওকে। এ বাড়িতে কেউ ওর মুখ দর্শন করবে না। এ বাড়িতে, এই ঘোষাল বাড়িতে ওর মতো পাপী, ওর মতো অপরাধী স্থান হতে পারে না। শৈলমার ভিডিও দেশ বিদেশে ছড়িয়ে পড়েছে, সবাই দেখে তো ছি ছি করছে কমেন্টে। আপনারা কি ভাবছেন এখানেই সবটা শেষ হয়ে গেছে? না, শৈলমায়ের পাপের ফিরিস্তি এত সহজে ফুরোয়? আমার সন্তান নষ্ট করার জন্য কখনো আনারস খাইয়ে, আবার কখনো বীজ দিয়ে মারতে চেয়েছিল। এমনকি আমার সন্তান জন্মানোর পরেও তাকে বীজ দিতে গেছিল এই শৈলমা। আমার নিজের ওপর ঘেন্না হচ্ছে। তোর মতন মেয়েকে আমি গর্বে ধরেছিলাম, তুই একটা মেয়ে হয়ে আর একটা গর্ভবতী মেয়েকে মারতে চেয়েছিলি, কখনো তাকে বিষ দিতে চেয়েছিলি, এমনকি দুধের বাচ্চা শিশুটাকে পর্যন্ত ছাড়িসনি। তোর মন বলে কি কিচ্ছু নেই? কিচ্ছু নেই তোর? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, প্লিজ প্লিজ শান্ত। আমি বুঝতে পারছি আপনারা রেগে আছেন, এবং সেটা খুব স্বাভাবিক। আমারও রাগ হয়েছিল। ওর জন্য আমার স্ত্রী এবং সন্তানকে পদে পদে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। আমি বুঝতে পারছি আপনাদের বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা নিয়ে ও ছেলে খেলা করেছে, আপনাদেরকে দেবী সেজে ঠকিয়েছে। কিন্তু আমার অনুরোধ, প্লিজ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। ওর যথাযথ শাস্তি হবে, ওর উপযুক্ত জায়গায় ওর স্থান হবেই। কিন্তু প্লিজ প্লিজ আপনারা শান্ত হন। এই তুলুন, একে তুলুন। ওকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরাই শাস্তি দেবো।
ও আমাদের সাথে প্রতারণা করেছেন। এই থামো তোমরা, চুপ করো, এদেরকে বার করো, সব বাইরে বের করে দাও। এবার যেসব প্রমাণ আর সাক্ষী পাওয়া গেছে তাতে যে সব ধারায় কেস হবে শৈলমার কোনোদিনই বাইরে বেরোতে পারবে না। আজ থেকে, এই মুহূর্ত থেকে শৈল আমাদের পরিবারের কেউ নয়। যান, ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান। তোমার খেলা শেষ পিসিমণি। আমার তারা আর গৌরীর ওপর যেই আঘাত আনার চেষ্টা করবে তাকে ঠিক এভাবেই শেষ হয়ে যেতে হবে। এই ওনাকে নিয়ে চলো। পিসিমণি, এরকম কেন করলে? কি লাভ হলো এতে? পিসিমণি, ছোটবেলার থেকে আমি তোমার এত আদরের ছিলাম, তোমার কাছে নানান আবদার করেছি, আর তুমি হাসি মুখে সেই প্রত্যেকটা আবদার মিটিয়েছ। প্রসাদের মিষ্টি আমার জন্য বাঁধা থাকতো পিসিমণি, তারপরেও তোমার সেই শানকে, তার স্ত্রীকে, কন্যাকে কি করে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারলে পিসিমণি? তোমার এতটুকু কষ্ট হয়নি? হয়েছে তো, কষ্টে আমার প্রাণটা পেটে গেছে। তোর পিসিমণি তোকে মারতে চায়নি, তোকে মারতে চায়। কিন্তু শৈলমা, শৈলমার জন্য যেটা করা ঠিক, সব সময় আমাকে সেটাই করতে হবে। সেদিনও আমি তাই করেছি, আজও করছি, ভবিষ্যতেও করব। এর প্রতিশোধ আমি নেবই। জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়, জয় শৈলমায়ের জয়। আমাকে ক্ষমা করে দে গৌরী, আমার মেয়েটার জন্য তোকে এত কষ্ট পেতে হয়েছে। আমি বুঝতে পারছি ছোট ঠাম্মি, তোমার কতটা কষ্ট হচ্ছে। যতই হোক শৈলমা তোমার মেয়ে, আমি মা হয়ে এখন বুঝছি গো, সন্তানের প্রতি স্নেহ কতটা গভীর থাকে। কিন্তু কিন্তু শৈলমায়ের শাস্তি পাওয়া দরকার ছিল। অনেক বড় কাজ করেছো তোমরা। একজন অপরাধীকে তার উচিত শাস্তি দিয়েছো। আমি তোমাদের অন্তর থেকে আশীর্বাদ করি, তোমাদের জীবন যেন সুখের হয়, আর কোন বাধা যেন তোমাদের জীবনে না আসে। আমাদের পরিবারে তারা এসেছে, ওর আলোয় আমরা সবাই আলোকিত হব। মাগো, অনেক বড় একটা কাজ শেষ পর্যন্ত করা গেল মা। সবটাই তোমার জন্য সফল হয়েছে গো। তাই আজ তারার হাত দিয়ে আমি তোমার জন্য কিছু করতে চাই মা। গৌরী, এই যে তোমার হুকুমে মালি হয়েছি, এরপর বলো আর কি কি করতে হবে, হুকুম করো। আমার জন্য নয় ডাক্তারবাবু, মেয়ের জন্য। দেখো না মেয়ের জন্য আর কি কি করতে হয়। এই না,
গো, তুমি দেখো মা, আর যেন কোনো বিপদ না আসে। তারা যেন খুব ভালোভাবে বড় হয়ে ওঠে মা, তুমি দেখো গো। আমার নাম তারা, আমি দুষ্টু ভারী। আমার নাম তারা, আমি দুষ্টু ভারী। আবার কেউ করলে দুষ্টু ভীষণ রাখতে পারি। যখন আমি রাগ করি খুব জোরে বকে দিই, দুষ্টু লোকের কানটা ধরে জোরসে মুলে দিই। কিন্তু আমায় ধরতে চাইলে সহজ নয় গো ধরা। আমি তারা, আমি তারা, আমি তারা। এই দেখো না জলের কাছে, দেখো না জলের কাছে, আবার আমি ডাঙায়। ধরতে আমায় পারে না কেউ, নেই যে থামায়। এখানে ওখানে সবখানে আমি আছি দেখো না। চোখ থাকলে পাবে দেখতে, নয়তো সহজ না। ধরতে আমায় পারে না কেউ, সহজ নয় গো ধরা। আমি